বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটি লাউ দেখছি, খুব সুন্দর। তো এই লাউটা কার জন্য এনেছো? লাউটা আপনার জন্য আনেছি। আলহামদুলিল্লাহ, দবির আলীর জন্য। জি, দবির আলীর জন্য। এত সুন্দর লাউ অত্র অঞ্চলে পাওয়াটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। তো লাউতে কি বাড়ি না আছে যে ভুঁইর লাউ? যে আমার জমিতে চাষ করা লাউ। আলহামদুলিল্লাহ। তো এই লাউ পছন্দ করতেন কে? আমাদের নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। আলহামদুলিল্লাহ। সেই কারণে আমি এই লাউ চাষটাই করি, পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? আমার নাম ওহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। ভুঁই জমিতে কতটুক লাউ আছে যে রোপণ করা? এই গাছ কয়টা গাছ লাগিয়েছেন? আমার 14টা গাছ আছে। আলহামদুলিল্লাহ। প্রতিদিন কয়টা করে লাউ ওঠে? 5টা 7টা 10টা। আলহামদুলিল্লাহ। এক একটা কত করে বেচছেন? একটা 50 টাকা পিস। আলহামদুলিল্লাহ। এই লাউ তো বাজারে কিনতে গেলে 60 টাকা 80 টাকা। জি জি। তো যাই হোক, নিজের ভুঁই জিনিস হিসেবে 50 টাকা বেশি, এমনি খুচরো 50 টাকা দিই। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ কবুল করুক, মানুষের খেদমত করা হোক। আসলে এইভাবে যদি গ্রামে আপনার মনে হয় এই লাউ যেহেতু কম ওঠে, জি জি, আমার মনে হয় যারা লাউগুলো পছন্দ, যেমন আমি একজন, প্রতিদিন আমার লাউ দেবেন একটা করে। তো একটা লাউ যদি আমি বাজারে কিনতে যাই 80 টাকা, আর এখান থেকে যদি আমি 50 টাকা, তাহলে আমার 30 টাকা লাভ হচ্ছে। আলহামদুলিল্লাহ। যাক, এই যারা ক্ষুদ্র মানুষ তাদেরকে একটা করে লাউ এইভাবে নগদ টাকায় বিক্রি করবেন। পাইকারি 50 টাকা না দিয়ে খুচরো 50 টাকাই বেশি। আলহামদুলিল্লাহ। যাতে বাজারে যে 50 60 টাকা 70 টাকা না কিনা লাগে। অত্র অঞ্চলে আর কেউ চাষ করেছে কিনা? না, আমাদের ওখানে আর কেউ চাষ করেনি। আলহামদুলিল্লাহ। তো আসলে এত সুন্দর লাউ, আমার মনটা ভরে যাচ্ছে। তারও বেশ কয়েকটি মোট এখন কয়টা নিয়ে আসেন? কয়টা? এখন নিয়ে আসি 3টে। 3টে। 3 50 150। এখনই এই লাউ বিক্রি করে অন্য কাজে চলে যাবেন। কালকে 8টা নিয়ে আসছিলাম, 50 টাকা করে বেচেছি পাইকারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দেশবাসী, লাউ 10 মিনিটের মধ্যে খদ্দেরের হাতে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দবির আলী নিউজ যে পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনাদের যতটুক যে জায়গাটুকু আছে সকলে মিলে তারপরে আপনারা লাউ বেশি বেশি খাবেন, এবং সকলে মিলে আপনারা যতটুকু জায়গা আছে কম বেশি 2-4টে করে যদি আপনারা এই লাউয়ের বীজ যদি রোপণ করেন, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় লাউ আপনারা সবাই খেতে পারবেন। আর লাউ এমন একটা পুষ্টি খাদ্য, সব খাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো মা বোনেরা যারা আছেন, অবশ্যই আপনারা বাপ মা এবং ভাই বন্ধু এবং স্বামীদের কাছে আপনারা বলবেন যে লাউয়ের বীজ এবং অন্য এখন যেমন শীতকাল খিরে, তারপরে লাউ, লাল শাক, পালং শাক, অত্র অঞ্চলে যার যতটুকু জায়গা আছে ঠিক সেই জায়গায় আপনারা এই সবজি আবাদগুলো করবেন। আলহামদুলিল্লাহ। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।